হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখো। আজকে একটু অন্য রকমের ভিডিও, তো আশা করি ভালো লাগবে। তো লেটস গো, চলো। তুই আমাকে কথা দে, আমাকে কোনোদিনও ছেড়ে যাবি না। আমি তোকে কোনোদিনও ছেড়ে যাব না। হাজার সমস্যা আসলেও তোর হাত দুটো শক্ত করে ধরে রাখবো। তোকে আমি কথা দিলাম। तुम मुझे बहुत पसंद हो। आई लव यू। आई एम सॉरी। আমি কখনোই তোমাকে আর বিরক্ত করব না। গুড বাই। জানো মা, আমি ভালো নেই। এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি। তাছাড়া কাকে বলবো বলো? আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই। টাকা থাকবে, পয়সা থাকবে, অন্য নারীও পাশে থাকবে, কিন্তু সুখ থাকবে না প্রিয়। যখনই সুখ খুঁজতে যাবে তখনই মনে পড়বে তুমিও কোনো নারীর মুখের হাসি কেড়ে নিয়ে তাকে অনেক কাঁদিয়েছো। ভদ্র মেয়েদের মুখে যে কোনো এক জায়গায় একটা তিল থাকে, তো কার কার মুখে তিল আছে একটা কমেন্ট করো তো, দেখি সুন্দর এগুলাকে। স্বামী কি, স্বামী কাকে বলে তুমি জানো? হ্যাঁ হ্যাঁ জানি। বইয়ের ভালো মুডটাকে খারাপ করে দিয়ে পরে আলগা পিরিত দেখানো ব্যক্তির নামই হলো স্বামী। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। আমি পারি না, আর পারি না। ঝগড়া করতে করতে মারা যাবে, তবুও বরের কাছে স্বীকার করবো না দোষটা আমারই। যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের চিন্তা কম করে, আমার চিন্তা বেশি করে। চারটে লোক কেন, 400টা লোক আমার ব্যাপারে কি ভাবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। জাস্ট কিচ্ছু। আমার কোনো পোস্ট যদি তোমার গায়ে লাগে তাহলে বুঝে নেবে ওটা কিন্তু আমি তোমাকেই বলছি। আমরা বাঙালি বস, আমাদের ঘাড়ে ব্যথা হলে ডাক্তার দেখাই না, বালিশ রোদে দিলেই ঠিক হয়ে যায়। যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময় আমার নেই, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত থাকি। ছেলেরা কিন্তু এমনি এমনি ব্রেকআপটা করে না, ওরা আর একটা জোগাড় করে ব্রেকআপটা করে। আমার ভাগ্যটা ঠিক এইরকম, মন বোঝার মতো কেউ নেই, অথচ দেখো ভুল বোঝার মতো মানুষের অভাব নেই। শুধু টাকা পয়সা থাকলেই চলে? কিছু মানুষ তো আমার হাসি দেখলেও চলে। আগে আমার অন্ধকার দেখলে ভয় লাগতো, গত মাসের ইলেকট্রিক বিল দেখার পর এখন আমার আলো দেখলে ভয় লাগে। আমাকে তোমার কেমন লাগে? সত্যি ভালোবাসো আমায়? কেউ যদি স্ট্যাটাস দিয়ে 24 ঘন্টার আগে ডিলিট করে দেয় তাহলে বুঝে নেবেন স্ট্যাটাস টার্গেট পর্যন্ত পৌঁছে গেছে। पता नहीं लोग रंग कैसे बदलते हैं। मैं तो पहले भी काला था, अब भी काला हूँ। एक बात बोलूं? अगर तुम मुझे नहीं मिली ना तो मैं मर जाऊंगा। अगर मिल गई तो कौन सा मैं तुम्हें जीने दूंगी। অবশেষে কম্বলের সাথে ব্রেকআপ করে ফ্যানের সাথে রিলেশন শুরু করলাম। ওমা, এখন দেখি ছাতা এসে প্রপোজ করে। জান, আমি সারা জীবন তোমার হাত ধরে বাঁচতে চাই। ও মা, তাহলে আমি ভাত খাবো কোন সময়? কেউ যদি স্ট্যাটাস দিয়ে 24 ঘন্টার আগে ডিলিট করে দেয় তাহলে বুঝে নেবেন স্ট্যাটাস টার্গেট পর্যন্ত পৌঁছে গেছে। A few moments later. তো গাইজ, আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।